নাই, জেলখানায় ছিল, সেখানে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয় নাই, ব্যানে করে যাওয়া হচ্ছে, সেখানে সবাই অবগত, মিডিয়ার মধ্যে দেখছেন, একটু পানি চাইছে, পানি পর্যন্ত দেয় নাই। সেই জন্য আমাদের এই অবরোধ চলবে। আজকে 3 ঘন্টা দিয়ে দেখা দিচ্ছি, যদি স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা উপদেষ্টার মধ্যে আছে ওদেরকে আমরা বসাইছি, যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বসাইছি, যে যদি ঘুম না ভাঙ্গে আজকে 3 ঘন্টা দিচ্ছি, 3-এর সাথে 21 যোগ করবো, 24, 24-এর পর 48-এ যাবো। সমন্বয়কের একজন গতকাল তার উপরে নাটকীয়ভাবে বুকি হয়ে হামলা হয়ে এই হামলার মধ্যে এই পর্যন্ত পুলিশের 4 জন পর্যন্ত গ্রেপ্তার করছে। কিন্তু দুঃখের বিষয়, এই বৈষম্য সরকার তারা বৈষম্য দূর করিব হয়ে এই পর্যন্ত আর বাইরে খুন করার পর চিহ্নিত আসামি হলের মামলা করার পরে এই পর্যন্ত আর কোনো ধরনের গ্রেপ্তার না হয়, মামলা না হয়, এই তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। যতক্ষণ পর্যন্ত সরকারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা যখন ওনাকে দেখছি, ওনাকে নিয়ে গেছে, বিশেষ করে হচ্ছে যারা ওই মানে ওনাকে পুলিশে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওখানে যখন পানি দিচ্ছে, পুলিশে যে পানিটা নিচ্ছে, পানিটা যখন দিচ্ছে, পানিটা যখন আবার নিয়ে ফেলছে ভাই, তখন থেকে দেখার পর রইসুদ্দিন ভাইয়ের প্রতি আমাদের এমন আকাঙ্ক্ষা জিনিসটা লাগছে ভাই, তখন ঠিক কারবালার কথা মনে পড়ছিল। যতদিন পর্যন্ত আর ভাইয়ার খুনি হলার আসামি হলারে যে গ্রেপ্তার না করিবে, ততদিন পর্যন্ত আর এই কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ।